দুই দশক যুদ্ধ চালিয়েও যে আফগানিস্তানকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র, সেই আফগানিস্তানেই এবার প্রকাশ্যে সামরিক প্রভাব বিস্তার শুরু করল রাশিয়া। দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটিকে এবার শুধু রাজনৈতিক সমর্থন নয়, সরাসরি সামরিক শক্তি দিতেও মাঠে নেমেছে রাশিয়া। তালেবান সরকারের হাতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মধ্য ও দক্ষিণ এশিয়ার নতুন শক্তির সমীকরণ তৈরি করতে যাচ্ছে ভ্লাদিমির পুতিনের প্রশাসন। বিবিসিকে দেওয়া একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদের সাম্প্রতিক মস্কো সফরেই সেখানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকের পর দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে বলেও জানা গেছে। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনায় তালেবানের সরকারের সামরিক দুর্বলতা প্রকাশ্যে আসে। সীমান্ত এলাকায় একের পর এক সংঘর্ষ এবং আকাশ সীমা নিয়ে উত্তেজনার ঘটনায় কাবুল বুঝে গেছে শুধু গেরিলা কৌশল দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। আধুনিক যুদ্ধের জন্য প্রয়োজন প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা সক্ষমতা। বিশ্লেষকদের মতে রাশিয়াও এই সুযোগটি কৌশলগতভাবে কাজে লাগাতে চাইছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক চরম উত্তেজনায় থাকা মস্কো এখন নতুন মিত্র খুঁজছে। আর সেই তালিকায় তালেবান সরকারকে জায়গা দেওয়াটা শুধু কূটনৈতিক পদক্ষেপ নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পষ্ট বার্তা। এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কয়েক বছরের মধ্যেই সেই দেশটিতে রাশিয়ার সামরিক প্রভাব প্রতিষ্ঠিত হওয়া ওয়াশিংটনের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এই সামরিক সহযোগিতার আওতায় শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, স্থলযুদ্ধ সরঞ্জাম এবং তালেবান বাহিনীর প্রশিক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে। যদিও ড্রোন প্রযুক্তি বা আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের বিষয়টি এখনো স্পষ্ট করা হয়নি, তবে নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা ভবিষ্যতে সেই দিকেও অগ্রসর হতে পারে দুই দেশ। 2021 সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গভীর করতে শুরু করেছে। যখন পশ্চিমা বিশ্ব তালেবান সরকারকে স্বীকৃতি দিতে অনীহা দেখায়, তখন মস্কো কাবুলে নিজেদের দূতাবাস সচল রাখে। এরপর 2022 সালে তেল, গ্যাস ও গম সরবরাহের মাধ্যমে তালেবান সরকারের সঙ্গে প্রথম আন্তর্জাতিক ও অর্থনৈতিক চুক্তিও করে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই বলেছিলেন, আফগানিস্তানের বর্তমান বাস্তবতা মেনে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। একইভাবে সের্গেই শোইগুও সম্প্রতি জানিয়েছেন, রাশিয়া তালেবানের সঙ্গে পূর্ণাঙ্গ অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। এই বক্তব্যগুলো এখন বাস্তব সামরিক সহযোগিতার মধ্য দিয়ে দৃশ্যমান হতে শুরু করেছে। তালেবান সরকারও নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। তারা দাবি করছে আফগানিস্তানের মাটি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না এবং আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সমালোচকরা বলছেন, তালেবানকে আধুনিক সামরিক প্রযুক্তি দেওয়া ভবিষ্যতে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার এই সিদ্ধান্ত শুধু দুই দেশের মধ্যে সামরিক চুক্তি নয়, বরং এটি মধ্য এশিয়ায় নতুন এক শক্তির মেরুকরণের সূচনা। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে এখন দাঁড়িয়ে আছে তালেবান শাসিত আফগানিস্তান।